সারা দেশব্যাপী যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টস শুরু হয়ে গেছে এবং দেশব্যাপী একটা উত্তেজনা বিরাজ করছে, থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে। এইরকম একটা মুহূর্তে যারা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ যারা তৈরি করেছিল, দেশটাকে যারা হাঙ্গামার দিকে নিয়ে যাচ্ছিল, যারা চাচ্ছিল যে অন্তর্বর্তী সরকারকে একটা বিপদের মধ্যে ফেলে দেশকে একটা কুক্ষিগত করার যারা চেষ্টা করেছিল, তারা এখন বিপদের সম্মুখীন। তারা এখন ইয়ানফসি ইয়ানফসি বলছে। তারা এখন এমন একটা অবস্থা তাদের হয়েছে, তারা যেন ভাবছে যে যে ছেড়ে দেমা কেঁদে বাঁচি, কথায় বলে পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। আর এদের হয়েছে সেই দশা। গাজীপুরে যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিদের উপর এভাবে চড়াও না হতো এবং তাদেরকে ব্যাপক মারধর না করতো, ইভেন গত রাতে যদি আবার তাদের উপর গুলি বর্ষণ না করা হতো, তাহলে হয়তো বা এমন একটা অপারেশন এই দেশবাসী দেখতো না। কিন্তু এই যে একটা অপারেশন ডেভিল হান্টস চালানো হচ্ছে, এতে কি হবে, কি ফায়দা হবে এই দেশের জন্য? হ্যাঁ দর্শক, এতে এই দেশের জন্য বিশাল একটা ব্যাপক ফায়দা হবে, যেটা কল্পনার বাইরে। যেখানে মুগুরের দরকার সেখানে মুগুরের প্রয়োজন। এখানে আদর, ভালোবাসা আর তসবি আর জায়নামাজ দিয়ে কাজ হয় না। সুতরাং গাজীপুরের মতো একটা জায়গা, সেখানে এক রাতেই ৮২ জন ডেভিলকে ধরা হয়েছে। আর ডেভিল বলতে আমি কাদেরকে বুঝাচ্ছি সেটা আপনারা বুঝে নেবেন দর্শক। এই যেমন ডক্টর ফয়জুল হক, উনি একটা স্ট্যাটাস দিলেন যে গত এক রাতেই ৮২ জন ডেভিলস ধরা পড়েছে। তিনি বাহবা জানিয়েছেন। তিনি বলেছেন গত ১৬ বছরে যে এই যে আওয়ামী লীগ যেভাবে ডেভিলসগুলা তৈরি করেছিল, তাদেরকে কখনো জায়নামাজ বা তসবিহ দিয়ে তাদেরকে ভালো করা যেত না। যেখানে মুগুরের দরকার সেখানে মুগুরই প্রয়োগ করতে হবে। এই পোস্টে তিনি বলেন যে আমি আরো আগেই বলেছিলাম যে এরকম একটা অপারেশন করা খুব দরকার ছিল। গত ১৬ বছরে আওয়ামী লীগ নাকি সব নষ্ট এবং ভণ্ডদেরকে, ডেভিলসদেরকে তৈরি করে গিয়েছে, যেটা যাদেরকে মুগুর দিয়ে ঠান্ডা করার খুবই দরকার। এবং এই তীব্র একটা খুব ডক্টর ফয়জুল হক ওনার পোস্টে তিনি জানেন এবং তিনি এই অভিযানে তিনি খুবই সন্তুষ্ট, ওনার পোস্টে যেটা বোঝা গেল। তাহলে এই যে দেশব্যাপী এই ডেভিল হান্টস নামে যে অপারেশনগুলো চালানো হচ্ছে, এটা যৌথ বাহিনী পরিচালনা করছে। দেশের এই ক্রান্তি লগ্নে এটা একেবারে একটা ফরজ হয়ে গিয়েছিল, যে কারণে এরকম একটা সিদ্ধান্ত নিতে উপর লেভেলে যৌথ বাহিনীর কর্মকর্তারা তারা একটা মিটিংয়ের মাধ্যমে তারা এই সিদ্ধান্তে উপনীত হন। এখন দেখা যাক, ডেভিল হান্টস তো শুরু হলো, দেশের পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়। তারপরে এই ডেভিল হান্টস নিয়ে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উনি যেন ওনার বক্তব্য শুনলে মনে হচ্ছে যেন উনি আবার খুশি, কিছুটা খুশি, আবার যেন কিছুটা ওনার খারাপও লাগতেছে, এরকম একটা ভাব মনে হচ্ছে বক্তব্যের মধ্যে। যদিও আমি ওইটা ডিরেক্টলি বলছি না যে ওনার খারাপ লাগতেছে, আসলে ওনার কথাবার্তার স্টাইলগুলো দেখে মনে হচ্ছে যেন উনি এই অপারেশনটা যেন উনি কিছুটা হলেও মেনে নিতে পারছেন না, আবার যেন মনে করছেন না এটা দরকার, এরকম একটা ভাব ওনার বক্তব্যের মধ্যে আমরা লক্ষ্য করলাম। তো ছোট একটা ভিডিও ক্লিপ আমরা ওনার বক্তব্যের দেখে আসি। একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না। চলছে অপারেশন ডেভিল হান্ট। এটা কি ভাই, আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হার্ট জানি না। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হার্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। ওইরকমই ব্যাপারটা যে সারা দেশে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে যৌথ বাহিনী সরকার, এরকম একটা সিদ্ধান্ত এতদিনের পরে এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকের প্রশ্নের একটা প্রত্যুত্তর তিনি দিলেন, অনেকটা হাস্যকরভাবেই যেন তিনি এই উত্তরটা দিলেন, কিন্তু ওনার মনে কি আছে সেটা উপরওয়ালাই ভালো জানে। আসলে রাজনীতিবিদদেরকে চেনা বড়ই কঠিন। পৃথিবীতে আপনি সব কিছু চিনতে পারবেন, সবাইকে চিনতে পারবেন, কিন্তু রাজনীতিবিদদেরকে চেনা কারো সাধ্য নেই। কারণ এরা যেদিকে বাতাস দেখে, যেদিকে হাওয়া দেখে, ওইদিকেই তারা পাল তুলে, অনেকটা মিডিয়ার মতো। আসলে এই যে মির্জা ফখরুল ইসলামের আলমগীরের যে বক্তব্যটা, এটা কার কাছে কিরকম লেগেছে জানি না, তবে আমার কাছে কিরকম জানি একটা সন্দেহ সন্দেহ বা আমি যেন একটা কনফিউশনে পড়ে গেলাম যে আমি কোন দিকে ওনার বক্তব্যটাকে একটু বিশ্লেষণ করবো, সেটা পজিটিভলি নেব নাকি নেগেটিভলি নেব। তো দর্শক, যাই হোক, সব কিছুর পরে এই যে একটা পরিস্থিতি দেশের মধ্যে, এই অপারেশনটা অনেকের মতেই যে এরকম একটা অপারেশনটা চালানো খুবই দরকার ছিল, কারণ দেশকে অস্থিতিশীল করার পায় তারা চলছে। ফেসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছিল, সেটা গাজীপুর থেকে শুরু হচ্ছিল এবং সেখানে হুমকি দুমকি চালানো হচ্ছিল, কিন্তু এখন সেটা সমূল উৎপাটন হওয়ার পথে। আপনার কি তাই মনে হয় যে এই অপারেশন ডেভিল হান্টসটা সফল হওয়ার পথে বা ভালো একটা ফলাফল বয়ে নিয়ে আসবে এই দেশের জন্য এবং এই দেশের মানুষের জন্য? আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
ভালো থাকুন। সকলকে ধন্যবাদ।